সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক নিয়ে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। প্রতি বছর যখন অ্যাপেকের সম্মেলন অনুষ্ঠিত হয় তখন আমাদের মিডিয়াগুলোতে বেশ বড় আকারে খবর হয়ে আসে। তো তখন সংবাদ উপস্থাপকদের এই অ্যাপেক সম্মেলনের খবরাখবর পড়তে হয়, বলতে হয়। তো আমি মনে করি এ সম্পর্কে খানিকটা ধারণা রাখা ভালো। তো এই যে অ্যাপেক, সংক্ষেপে APEC, পূর্ণরূপটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। তো এই অ্যাপেকভুক্ত দেশগুলো কোনগুলো সেটা সম্পর্কে আমরা জেনে নিই, বা অঞ্চলটি কোনখানে। তো এটি হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগর সংলগ্ন যে বিশাল একটি অঞ্চল রয়েছে, সে অঞ্চলটি হচ্ছে অ্যাপেকভুক্ত অঞ্চল। এই ধারণাটির প্রথম জন্ম দেন 1989 সালে তৎকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার বব হক। তারপর থেকে এই অ্যাপেক সহযোগিতা সংস্থাটি গঠিত হয়। তো এর সদস্য হচ্ছে এই যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো, এবং সেই সাথে কিছু অঞ্চলও রয়েছে। সেই অঞ্চলগুলোর নাম এবং দেশগুলোর নাম একটু পরেই আমি বলবো। তো এই যে এটি হচ্ছে একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। এর সদস্য যেমন স্বাধীন বেশ কিছু দেশ, তেমনি স্বাধীন অর্থনৈতিক সত্তা থাকলে তারাও এর সদস্য হতে পারে। সদস্য সংখ্যা কম বেশি হতে পারে। আর প্রতি বছর এর সম্মেলন অনুষ্ঠিত হয়। তো আসুন এবার জেনে নেই যে এই যে পশ্চিম প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশ বা অঞ্চল কোনগুলো, যেগুলো অ্যাপেকভুক্ত, সে সম্পর্কে আমরা একটা ধারণা নিই। তো প্রথমে আসি পূর্ব এশিয়া থেকে যেসব দেশ আছে, যেমন চীন, জাপান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তারপরে আছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তারপরে আছে দক্ষিণ এশিয়া থেকে রয়েছে ভারত, আমাদের বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ওশেনিয়া অঞ্চল একটি বৃহৎ অঞ্চল। এখান থেকে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ফিজি, সামোয়া এবং বিভিন্ন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র যেমন কুক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া ও টোঙ্গা। এই হচ্ছে অ্যাপেকভুক্ত দেশ বা অঞ্চলসমূহ। তো আশা করি আজকে এই সহযোগিতা সংস্থা সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা পেয়েছি। এতটুকুন জানা থাকলেই আপনার পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব। তো আমার মনে হয় যে প্রতিটি নিউজ প্রেজেন্টারের এই সমস্ত বিষয়ে খানিকটা জ্ঞান থাকা দরকার, জানা থাকা দরকার। তো সেই কৌতূহলটা কিন্তু থাকতে হবে জানার, তাহলে আপনি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবেন। তো আজকের এ পর্বে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।